আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালি ট্রেডিশনাল রেসিপিগুলোর মধ্যে একটি ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। এটি খুব সহজেই রান্না করা যায় আর খেতেও হয় অনেক সুস্বাদু। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই মজার এই তরকারিটি রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারবে। আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিব কিছু মেথি। তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন দিতে চাও সেই ক্ষেত্রে কিছু পেঁয়াজ রসুন কুচি এই পর্যায়ে দিয়ে একটু ভেজে এরপর তরকারিতে যে আলুগুলো দিব সেগুলো দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ রসুন দিব না, সেজন্য মেথিগুলো একটু কালো হয়ে যাওয়ার পর এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে এগুলোকে একটু নেড়ে দিয়েছি। এখন এগুলোকে এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজবো। একটু লাল লাল করে ভেজে নিব, এতে করে পরবর্তীতে তরকারিতে আলুটা খেতে অনেক মজা লাগবে। ভাজতে ভাজতে যখন এরকম লালচা মতো হয়ে যাবে এ পর্যায়ে আমি আগে এখানে একটু জল দিয়ে নিব, এরপর মশলাগুলো দিব। এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এ পর্যায়ে আমি চুলার আগুনটি একটু কমিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া, প্রায় 2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এগুলোকে নেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব। এতে করে আলুগুলো একটু নরম হয়ে যাবে আর মশলাগুলোও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিব আর এগুলোকে একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব তরকারিতে যে চিংড়ি মাছগুলো দিব এগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে চিংড়ি মাছগুলোর খোসা নরম হওয়ার কারণে আমি খোসা সহ দিয়েছি, তোমরা চাইলে খোসাগুলোকে ফেলে দিতে পারো। এখন এগুলোকে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিব, এতে করে চিংড়ি মাছগুলো ভাজি ভাজি মতো হয়ে যাবে। একটু লাল লাল হওয়া পর্যন্ত এগুলোকে আমি কষাতে থাকবো। কষাতে কষাতে এগুলো থেকে সুন্দর একটা সুগন্ধ আসবে। এখানে কষাতে কষাতে একটি ভুল হয়ে গেছে, সেজন্য দুঃখিত। কষানোর এই সময়টাতে আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি, ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে। লবণ দিয়েছি 2 চা চামচ মতো, তোমরা অবশ্যই লবণটা দিয়ে দিবে। এভাবে কষানোর পর এখানে আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিব। ডাটাটা কাটতে বেশ খানিকটা সময় লেগেছে। এখানে কুমড়ার ডাটা আছে, সাথে সামান্য করে লাউয়ের ডাটাও আছে। তোমরা চাইলে যে কোনো একটি ডাটা দিয়েও তরকারিটা রান্না করতে পারো। এখন এগুলোকে হালকাভাবে নেড়ে একটু মিশিয়ে দিয়ে এরপর সামান্য করে জল দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে চুলার আগুনটি ডিমের থেকে একটু বেশি দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট মতো বসিয়ে রাখার পর এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে কিছু আলু আমি চামচ দিয়ে ডলে মেশ করে দিচ্ছি, এতে করে ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে। এখানে ডাটাগুলো এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, না হলে এগুলো হালকা কালার হয়ে যাবে আর খেতেও অতটা স্বাদ লাগবে না। আলুগুলো মেশ করে দেওয়ার পর এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিয়েছি। এখানে ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো। জলটা দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যে আলুগুলোকে মেশ করে দিয়েছি সেগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব, এতে করে তরকারির স্বাদটা পারফেক্ট হবে। আর তোমরা যদি তরকারির স্বাদটাকে আরো একটু বাড়াতে চাও তাহলে এখানে 1 চা চামচ মতো চিনি তরকারিটাতে দিয়ে দিবে, আর না চাইলে নাও দিতে পারো। আমি দিইনি। এভাবে কিছুক্ষণ ফুটার পর আমি চুলার আগুনটি নিভিয়ে দিব আর গরম চুলার উপরে এভাবে কিছুক্ষণ রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা একবার এভাবে এই তরকারিটা রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণই মজার হয়। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো,